আমরা অনেকে মুসা নবীর নাম শুনেছি, শুনছেন কি শুনে নাই? মুসা নবী একজন জিদ্দি নবী, রাগান্বিত নবী, আজরাইলকেও খাতির করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এক চর দিয়ে দাঁত ভেঙে দিয়েছে, চোখ উপরে বের হয়ে গেছে, এমন জিদ্দি নবী আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলতো। কথা বলেন ঠিক না ঠিক? উনি আল্লাহকে বলতেছে, ও আমার আল্লাহ, খালি তোমার সাথে কথাই বলে যাই, তোমাকে তো দেখি না, তোমাকে দেখার প্রয়োজন আছে আমার আল্লাহ। বলেন লাম তারানি, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। মুসা বলে দেখবই। তার সময় তুর পর্বতে যায়, তুর পর্বতে গিয়া মুসা দাঁড়িয়ে আছে, কাকে দেখবে? জোরে বলেন, কাকে দেখতে চায়? আল্লাহর ৭০,০০০ নূরের তাজাল্লির ভেতর থেকে মুসার দিকে একটু ফোকাস দিয়েছে। মুসা অজ্ঞান হয়ে গেছে, পাহাড় পুরে সুরমা হয়ে গেছে। আমার আল্লাহর এত নূরের তাজাল্লি আছে, জোরে বলেন আল্লাহু আকবার। সেই মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ, নবীরা তো জান্নাতে যাবে, 100% সিউরিটি। কি বলেন? নবীরা জান্নাতে চলে যাবে। মুসা বললেন, রব্বুল আলামিন, আমি মুসা তো জান্নাতে যাব, তবে আমি আপনার কাছে একটি কথা জানতে চাই, সেটা হলো আমি জান্নাতে যাব, আমি জান্নাতের ভেতরে থাকব, আমার তো সাথীর দরকার আছে, বন্ধুর দরকার আছে, একটু আমাকে বলে দাও না জান্নাতের ভেতরে আমার বন্ধুটাকে হবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসা নবী কাকে দেখতে চাচ্ছে? জান্নাতের ভেতরে তার সাথী কে হবে, বন্ধু কে হবে। ওয়াজ শেষ করব, একটু আওয়াজ দিতে হবে, ওয়াজ শেষ করব। সম্মানিত ভাইয়ের আমার, মুসা নবী বললেন, আলী বিন মুওয়াফেক, বন্ধুর নাম আলী বিন মুওয়াফেক। অনেকে সে বলে নামই শোনেন নাই। আলী বিন মুওয়াফেক নামে একজন ব্যক্তি, গরু বকরি জবাই করা একজন কসাই। বকরি জবাই করা, যাই বকরি জব করে, গরু জব করে, তার নামটা কি? কসাই। ওই দামেস্কে এই সময়ে তোমার বন্ধু, তোমার সহপাঠী মুসাহে বকরি জবাই করা আলী বিন মুওয়াফেক নামে একজন ব্যক্তি, ওই দামেস্কে বকরি জবাই করে, ওই ব্যক্তিটা হবে জান্নাতের মধ্যে তোমার বন্ধু। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কোথায় নবী আর কোথায় কসাই? কত পার্থক্য, কত শ্রেণী নিচে এসেছে। মন্ত্রীর বন্ধু হয় মন্ত্রী, এমপির বন্ধু হয় এমপি, নবীর বন্ধু নবী হওয়া কথা ছিল। কিন্তু আমার ভাইয়েরা দেখেন, একজন বকরি জবাই করা কসাই মুসা নবীর বন্ধু হবে, এটা কি মেনে নেওয়া যায়? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলছি, মুসা নবী বলে, আমি আমার ওই বন্ধুকেই দেখতে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি ওই বন্ধুকে দেখতে যাব। মুসা নবী এবার ওই দামেস্কের দিকে রওনা করলেন। সংক্ষিপ্ত করে বলছে, মনোযোগ দিতে হবে। মুসা নবী দামেস্কের দিকে রওনা করলেন। যাইতে 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 অনেক দূর পথ যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখেন বিশাল একটা সাগর, বিশাল একটা নদী। ওই নদীতে কোনো নৌকা নাই, মাঝি মাল্লা নাই। উনি চিন্তা করছেন, ওই নৌকা কেমনে পার হবে, নৌকা ছাড়া এই বিশাল সাগরটা কেমনে পার হবে। উনি এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। একটু জোরে বলেন মারহাবা। ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি এই সাগরটা কেমনে পার হব, কোনো নৌকার ব্যবস্থা নাই। একটু শেষ করব। কোনো নৌকা মাঝি ব্যবস্থা নাই, এই সাগরটা আমি কেমনে পার হব। এদিক সেদিক তাকাতে তাকাইতেই দেখে একজন ব্যক্তি সেজদায় পড়ে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওনার কাছে গলা খেকড়া দিলেন। লোকটা সেজদা থেকে মাথা উঠায় দিল। বলে, কে আপনি? বলে, আমি আল্লাহ নবী মুসা। কি চাই? নদী পার হতে চাই। আল্লাহু আকবার। নেই কোনো মাঝি মাল্লা, নেই কোনো নৌকা, নৌকা নাই, মাঝি নাই, কেমনে পার হবে? লোকটা বিপদগ্রস্ত হয়ে গেছে। যে লোকটা সেজদায় পড়ে আছে তার পরিচয়টা জানা দরকার, থাক অন্যদিন হবে ইনশাআল্লাহ। ওই লোকটা বলল, দেখা যাক হে আল্লাহর বান্দা মুসা, আমি তোমাকে সামান্যটুকু সোয়ারির ব্যবস্থা করে দেই। সাথে সাথে আকাশের দিকে তাকায়া এক খণ্ড মেঘ দৌড়ায় যাচ্ছে। মেঘকে ডাক দিয়ে বলল, মেঘ তুমি সোয়ারি হয়ে আল্লাহর এই বান্দাটাকে, আল্লাহর এই বিপদগামী বান্দাটাকে সাগর পার করে দাও। একটু জোরে বলেন মারহাবা। বলার সাথে সাথে
আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে গেল। মেঘের ওপর মুসা নবী সওয়ার হলেন, উঠে পড়লেন। বাতাসের সাহায্যে মেঘ চলে গেল। এবার মুসা নবীকে মেঘের ওপর সওয়ার করে নদী পার করে দিল। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমার ভাইয়েরাম, আমার কলিজা টুকরা ভাইয়েরাম, এবার মুসা নবী সংক্ষিপ্ত করে বলি, দামেস্কের বাজারে ধরেন প্রায় রাত 8টা বেজে গেছে। ওই সময় দামেস্কের বাজারে মুসা নবী পৌঁছে গেছে। যাওয়ার পরে খুঁজতেছে তার বন্ধুকে, জান্নাতের মধ্যে তার বন্ধু হবে, তাকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে দেখা গেল একটা কসাই, তার কাছে এখনো অনেক গোশত অবশিষ্ট আছে। মুসা সালাম গিয়ে বললেন, ও হে আল্লাহর বান্দা, তোমার নাম কি আলী বিন মুআফিক? বলে হ্যাঁ। বলে তাহলে তোমার তো বাজার ভেঙে গেল, এখন পর্যন্ত এত গোশত কেন থেকে গেল? তোমার কি গোশত বিক্রি হয় নাই? কি সমস্যা হয়েছে? আলী বিন মুআফিক বলে, ভাই আপনাকে বলতে পারবো না, তবে একটা কথা শোনেন, আমি যখন গোশত কাটি, পিস পিস করে খণ্ড করি, খণ্ড করার সময় যে গোশতটা আমাকে দেখতে ভালো লাগে, খাইতে সুস্বাদ লাগবে, এমন গোশত দেখে আমার মনে তখন প্রশ্ন হয়, আরে আমার অসুস্থ মা বাড়িতে আছে, এই গোশত যদি রান্না করে আমি আলী বিন মুআফিক তাকে খাওয়াই দেই, আমার মা খুশি হয়ে গেলে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন।